গুড মর্নিং সবাইকে, আরও একবার তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর জাস্ট ফাটাফাটি আছো। আমরাও খুব ভালো আছি। আর চলো এখন ছেলেকে নিয়ে স্কুলে যাব। বাবা জুতোটা পরে না, যাও, 7:15 বাজে। তো যাই হোক, চলো আমি একটুখানি গাছে জল দিয়ে নিই, ততক্ষণ জুতোটা পরে নিই। বাবা যা, জুতো পরে নে। সো তোমাদেরকে দেখাই গাছটা আমার কত সুন্দর হয়েছে। তো 1 মিনিট দাঁড়াও, জল দেবো, যখন জল দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও দেখাবো গাছটা কত সুন্দর হয়েছে। দেখাও, দেখতে পাচ্ছ গাছটা কত সুন্দর হয়েছে। এবার একটুখানি জল দেব, জলটা দিলে এই একটু জল দিয়ে দিচ্ছি গাছে জল দিলাম। কালকে আবার ওই লাঠিটা দিয়ে গাছটাকে একটুখানি সোজা করা হয়েছে, খুব সুন্দর লাগছে গাছটা দেখতে। তো গাইজ আমি বেরিয়ে তো পড়েছি, এক্ষুনিও গাড়ি চলে আসবে। অলরেডি এখন 7:15 বাজে। আজকে আর বেশিক্ষণ দেরি হবে না, গাড়ি এক্ষুনি চলে আসবে। তো আমরা একটুখানি 5 মিনিট দাঁড়াই। তো এই হচ্ছে, গুড মর্নিং করে দেবো বাবান, গুড মর্নিং। তো চলো একটু দাঁড়াই। সো গাইজ এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার জন্য স্মুদিটা বানিয়ে নেব। তো চলো স্মুদি বানাবো। দুখানা চিলা আছে, চিলা দুটো বানিয়ে মানে খেয়ে নেবো ভেবেছি। তাই জন্য স্মুদিতে আমি আর ইয়ে দিচ্ছি না, ওটস, কারণ চিলা দুটো আছে। আচ্ছা, তার আগে দেখিয়ে দিই, এখানে দেখতেই পাচ্ছ এখানে চিয়া আর ইয়ে রয়েছে। এখানে আমি এবার দেবো হচ্ছে দুধ দিয়ে দিলাম, দুধও দিলাম, একটু জলও দিলাম। তার সাথে দেবো হচ্ছে একটা কলা। আচ্ছা, তারপরে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে একটু জাস্ট গরম করে খাবো। এখানে ওটসের মানে ওটস, চিকেন সব দিয়ে একটা চিলা করা হয়েছিল, সেটা দিয়ে দিলাম। আচ্ছা, তো চলো আরেকটা জিনিসও নিয়ে আসি। তো দেখতেই পাচ্ছ এখানে এই দিয়ে দিলাম, তরমুজও দিয়ে দিলাম, একটু তরমুজ কালকে ছিল। এইবার আমি একটুখানি ঝাঁকিয়ে নিলাম, নিয়ে এবার আমি টপ করে ফেলবো। টপ করে ফেলার জন্য আমি এখানে সামনে নিয়ে নিলাম। এর ভেতরে কি করে পিঁপড়ে হয়ে যায় আমি ঠিক, আমার না ঠিক জানা নেই, তোমাদের কারো জানা থাকলে জানিও। তো দাঁড়াও, এটা আগে হয়ে যেতে হবে। আচ্ছা, তার মধ্যে বাই দিস টাইম আমি যেটা করব সেটা হচ্ছে আমার যে টিফিন আছে, টিফিনটাকে আমি একটু ঝটপট গরম করে নিচ্ছি। ফ্রাইড রাইস আছে, পনির আছে, আজকে শসা আছে, ডিম আছে, জানি না কেন বারবার চলে আসে। তো যাই হোক, চলো এটাকে এখানে পরিয়ে দিয়ে নিই। পরিয়ে দিলাম, পরিয়ে এবার আমি রেখে দেবো প্রেসার কুকারটা এখানে রাখার জন্য। এই রেখে দিলাম প্রেসার কুকার, ঠিক আছে। তো এবার যেটা করব, এটা বন্ধ করে দিলাম। এইবার এটাকে দেব। চলো আমি এখন বেরিয়ে গেলাম অফিসের পথে, দেখতেই পাচ্ছ একদম রেডি, একদম। আজকে অনেকদিন বাদে এই রানি কালারের জামাটা পরলাম, অনেকদিন মানে হঠাৎ করে আলমারির ভেতরে হাত ধরাতে গিয়ে পেলাম। তো যাই হোক, চলো আজকে একটু লেটে যাচ্ছি, কারণ আমাদের যিনি স্যার আর কি, একজন স্যার আর কি, যিনি সবার আগে আসেন, তিনি আজকে আসবে না। তো আর বাকি স্যারেরা একটু পরেই আসে, 9:30 পরে। তো তাই জন্য আমি এত দৌড়ে গিয়ে কী করবো, একদম ফাঁকা অফিস। তো তাই জন্য আমি একটু দেরিতেই যাচ্ছি। লাঞ্চ নিয়ে নিয়েছি অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে। তো চলো যাই। হ্যালো গাইজ, তো আমি অফিসের পথে চলে এসেছি, অলরেডি অফিসের গেটেই আছি। এখন বাজে 9:17। আজকে দেরি করেই অফিসে ঢুকছি আর কি, তো অসুবিধা নেই, মানে আমি প্রথম ঢুকবো আর কি। তো যাই হোক, চলো এখন ঢুকে যাই অফিস। সো গাইজ আমি এখন লাঞ্চ করতে বেরিয়েছি, দেখতেই পাচ্ছ এখন প্রচণ্ড বাইরে রোদ। আর লাঞ্চ আমি নিয়ে এসেছি আজকে ফ্রাইড রাইস, ডিম সেদ্ধ, শসা,
পেঁয়াজের স্যালাড, শসা পেঁয়াজের স্যালাড, আর হচ্ছে পনির। তো এই নিয়ে এসেছি। পনিরটা আজকে আর রাইসে দিইনি, যেহেতু পনিরটা আলাদা করেই এনেছি। তো চলো মাকে ফোনটা করব, তারপরে ছেলেকে ফোনটা করব পরে খেয়ে দিয়ে উঠে। তো এই ভীষণ গরম বাইরে, প্রচণ্ড। সো গাইস, আমি এখন বাড়ির পথে চলে এসেছি। আমার একটু আমসত্ত্ব আর একটু কলা নেওয়ার ছিল। একটু আমসত্ত্ব আর টমেটোর চাটনি হবে, কারণ বুধবারে আমাদের অফিসে একটা খাওয়া দাওয়া আছে। তোমাদেরকে বোধহয় বলেছিলাম, মানে আমাদের এক অফিস কলিগের একটা প্রপার্টি সেল হয়েছে। তো যাই হোক, ওরা নতুন ফ্ল্যাট কিনেছে, কিন্তু ওদের আগের প্রপার্টিটা সেল হচ্ছিল না করে এই জাস্ট আগের উইকে সেল হয়েছে। তো ওই জন্য সে খাওয়াবে আর কি, মাটন আর রুটি। তো যাই হোক, তো সেটার জন্য একটু চাটনি থাকে। ওরা মানে আমাদের অফিস কলিগের কিছু কলিগরা আছে ভীষণ মিষ্টি ভালোবাসে, তো আলাদা করে মিষ্টি তো নেই, তো আমি একটু চাটনি করে নিয়ে যাই। তো ওই আমসত্ত্ব আর টমেটো চাটনিটা ওরা খুব ভালোবাসে, মানে আমার হাতে। তো যাই হোক, ওটাই করব। ওটা আজকেই করে রাখতে হবে, কারণ কি কালকে আমার মানে পরশু দিন আমার ছেলের 3খানা ক্লাস টেস্ট। তো কালকে সন্ধ্যাবেলা আমি আর টাইম পাবো না, তো ওই জন্য এখন গিয়ে করে রাখবো। তো যাই হোক চলো, এখন আবার ওর আঁকার ক্লাস আছে, ওকে এখন সাথে নিয়ে যাব। নিয়ে গিয়ে ওর 7:30টায় ছুটি। তো বেশ দেরি হবে আজকে, ফিরে পড়তে বসানোটা খুব চাপ হবে। তো এই এখন আমরা বেরিয়ে গেলাম। এবার ওকে রিক্সাটা আজকে আবার দেখে এখানে মানে পাড়াতে নেই। সে এখন আমাকে আবার একটু ওই মিত্র স্কুল অবধি হেঁটে যেতে হবে, তারপরে গিয়ে রিক্সা পাবো। দিনক্ষণ বুঝেই হয়, যেদিনকার আমার তাড়া থাকে সেদিনকারই দেখে রিক্সা থাকে না। তো যাই হোক চলো, এখন যাই। হাঁপিয়ে যাই আমি, এই মানে আমাকে যদি আবার নিয়ে যেতে হয় না, খুব হাঁপিয়ে যাই, এত দূর তো। এই আমরা এখন মা ছেলে রিক্সাতে উঠে গেছি, দেখতেই পাচ্ছ। কিন্তু আজকে রিক্সার রাস্তাটা আজকে পুরো অন্য, কারণ যেখান দিয়ে যাই সেইটা রাস্তাটা দিয়ে যেতে দিল না পুলিশ। বললো একটা এই গলি দিয়ে ঢুকে যেতে, কারণ কি আজকে ওই মমতা ব্যানার্জির র্যালি আছে। তো সে যে কোথা দিয়ে যাবে কি করবে সেটা আমরা জানি না। তো সেই জন্য রাস্তাঘাটগুলো যাতে ব্লক না হয়, সেই জন্য জিনিসটা এইভাবে করা হয়েছে। তো যাই হোক, তো সেটাকে তো আগে মেনটেন করতেই হবে। তো তাই জন্য আমরা একটা অন্য গলি ধরেছি, এবং সেই গলি দিয়ে আবার একটু যেতে দেরিও হয়। তো যাই হোক, কিছু করার নেই। ম্যামকে বলা আছে ওরা যে 7:30টায় ছুটি, আমরা যে গিয়ে অনেকটাই টাইম পাবো, তো সুতরাং সেগুলো করবো। সো গাইস, চলে তো এসেছি বাড়িতে। এবার বাড়ি এসে যেটা সবার আগে করব সেটা হচ্ছে দেখে নেবো আজকে কি আমার ডিনারের জন্য এসছে। ডিনারের জন্য বেশ সুন্দর পাতলা মাছের ঝোল এসছে, যেটা আমার ভীষণ পছন্দের। আচ্ছা, তারপরে দেখতেই পাচ্ছ, তারপরে কি আছে দেখি। হ্যাঁ, তারপরে ছেলের জন্য মাংস এসছে। ঠিক আছে, ছেলের জন্য মাংস এসছে। আচ্ছা, তারপরে অল্প ভাত এসছে। শাশুড়িকে আজকে অল্প ভাতই পাঠাতে বলেছিলাম। তো এই হচ্ছে, এখানে কি আছে একটু ঝটপট দেখে নিই। এখানে আলু ভাজা আছে, আলু পটলের তরকারি আছে, পোস্ত আছে, পোস্তটা খাবো, আর একটু তেতো আছে। তো আলু পটলের তরকারি, মাছের ঝোল আর একটু ভাত আমি কালকের জন্য গুছিয়ে রাখবো। ঠিক আছে, সো যাই হোক চলো, মাছের ঝোলটা নেওয়ার জন্য আমি একটু বড়, এটার মধ্যে একটু মাছের ঝোল নেব কালকে মাছের ঝোল এটাতেও নিতে পারি। হ্যাঁ, এটাতেই মাছের ঝোল নিয়ে নেব। সো চলো, এটাতে একটু মাছের ঝোলটা আগে একটু ঢেলে ফেলি। মাছের ঝোলটা অনেক বড় সড়ো মাছের ঝোল। এই যে হয়ে গেল আমসত্ত্ব কাটা। ঠিক আছে, এইবার এখানে আমি আরেকটা যেটা কাজ আছে, সেটা হচ্ছে আমাকে একটুখানি একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে, আমার তো ঘরে ডাস্ট চিনি নেই, আমি তো চিনিটা খাই না একদমই। তো যার জন্য আমি একটু
মিছরি আনিয়ে রেখেছি। সো মিছরিটা আমি একটু এখানে ভিজিয়ে রাখবো। মিছরিটা আমি একটুখানি এখানে জল দিয়ে ভিজিয়ে রাখছি। সো হয়ে গেলে মিছরিটা একটুখানি গলে গেলে তারপর আমি চাটনিটা করতে আসবো। বাই দিস টাইম এটা একটু মিছরিটা একটুখানি এরকম থাকুক, আর আমসত্ত্বটাও কেটে রেখেছি সেটাও একটু থাকুক। আচ্ছা, তার আগে আমি আবার একটুখানি আরেকটা কাজও করব, সেটা হচ্ছে একটু আমার বেগুন ভর্তা বলো বা বেগুন ভাতে মানে সেদ্ধ ভীষণ ভালো লাগে খেতে আমার। তো দেখো বেগুনটা শুধু দেখো, একদম এত ভালো বেগুন। তো যাই হোক, চলো এই বেগুনটা দেখতেই পাচ্ছ, বেগুনটা আমি এবারে সেদ্ধ করব। বেগুন সেদ্ধ একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে খেতে আমার দুর্দান্ত ভালো লাগে। তো বেগুনটা আমি এবার দিয়ে দিচ্ছি প্রেসারে। এই আর কি হয়ে গেল, বেগুনটাও আর কি আমি এইখানে এবার দিয়ে দিচ্ছি। চটপট একটুখানি জ্বালিয়ে নিচ্ছি এটাকে। আর হচ্ছে চলো এবার এটাকে বসিয়ে দিলাম, ঠিক আছে। তো চলো এবার আমি একটুখানি ঘরে গিয়ে বসে বাই দিস টাইম আমি কাজগুলো একটুখানি সারি, ছেলের পড়াশোনা কি দিয়েছে সেটা একটু দেখি, তারপরে আমি আবার বাকি কাজে ফিরবো। সো গাইজ আমি এখন এসে একটুখানি জিরোতে বসে পড়েছি। জিরোতে বলতে আমি ছেলের কি পড়াশোনা হলো সেগুলো একটুখানি দেখলাম, জাস্ট মেলালাম। এইবার আমি যাব হচ্ছে একটু চাটনিটা বানিয়ে রাখতে। তারপরেও বেশ খানিকটা সময় রয়েছে, মানে এই সোমবার যেদিনকার ছেলের ক্লাস থাকে সেদিনকার টাইমিংটা আমার হাতে অনেকটা থাকে। তো তাই ভাবছি এখন কি করি কি না করি। ঠিক আছে চলো এখন যাই, একটু কিচেনের দিকেই যাই, চলো। সো গাইস তো চলে এসেছি বলতে আমি এখন চাটনিটা করতে চলে এসেছি। এখানে দেখো আমি মোটামুটি বেগুন রেখেছি, বেগুনটা ছাড়িয়ে রাখবো, ছাড়িয়ে এটাকে একটু পেঁয়াজ দিয়ে মাখবো। আর বাই দিস টাইম আমি এখন একটুখানি চলো চাটনিটা করে নিচ্ছি। চাটনিটাতে আমি দেবো হচ্ছে 5 ফোড়ন, ফোড়নে একটু হলুদ দেবো, 5 ফোড়ন দেবো, হলুদ দেবো। অনেকে আবার শুধু মেথি দিয়েও করে, আবার হয়ে যাওয়ার পরে ইয়ে করে মানে 5 ফোড়ন ভেজে গুঁড়ো করেও দেয়। তো দেখো আমার না অত কিছু করা নেইও, আমি অত কিছু করতেও পারবো না। জাস্ট একটু তেল দিলাম, 5 ফোড়নটা দিয়ে টমেটোগুলো দিয়ে দেবো, একটু নুন দিয়ে তারপর টমেটোগুলো দেবো। এই যে 5 ফোড়নটা দিয়ে দিলাম, তারপরে আমি একটুখানি টমেটোগুলো দিয়ে তাতে করে নুন দিয়ে দেবো। তো এই হচ্ছে আমার টমেটো রাখা আছে, টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটাতে একটু নুনটা এখনই দিয়ে দেবো যাতে মজে যায়। মজে যাওয়ার জন্য দিয়ে দিলাম। তো এই এবার টমেটোটাকে ঢাকা দিয়ে দিয়ে মজাতে হবে। দেখতেই পাচ্ছ এখানে আমি এবার দেবো হচ্ছে একটু হলুদ, যদিও লাগবে আমার পরশুদিন চাটনিটা, কিন্তু যেরকম বললাম কালকে আমার মানে কালকে সন্ধ্যেবেলা আমি আর কিছু করতে উঠতে পারবো না। কালকে সন্ধ্যেবেলা সব ছেলের পরশুদিনকে বড় বড় মানে ক্লাস টেস্ট সবকটাই বড় প্রশ্নে, তো সেই জন্য আর এই সমস্ত ঝামেলা করা মুশকিল আছে। তো এইবার আমি এটাকে দিয়ে দেব। এটা দিয়ে দিলাম হচ্ছে মিষ্টিটা এর মধ্যে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। এইবার এখানে আমি একটুখানি ঢাকা দিয়ে রাখবো, ঠিক আছে, ততক্ষণে এটা হয়ে যাক। তারপরে আমি দেব হচ্ছে আমসত্ত্বগুলো, ঠিক আছে। তো চলো। সো গাইস এই এখন বাড়ি যাচ্ছি, বাড়ির পথে একটু নিলাম হচ্ছে ওর জন্য শুকনো ফুচকা। শুকনো মানে ওই আলু, হ্যাঁ আলু দেওয়া, মানে জল ছাড়া শুকনো ফুচকা আর কি। ও জলটা খায় না এবং আমি তার জন্য মানে আমি ওকে চেষ্টা করি যাতে জলটা নাই খায়, কারণ জলের মধ্যে যত রাজ্যের খারাপ জিনিসটা আছে। তবু একটু আলু দিয়ে, আলুটাও খুব বেশি আমি দিতে না করি, তো ওই আর কি। ও খায় 20 টাকা, ওই 6টা।
যেই আলুটা দিয়ে মা খায় এটা ঝাল, হুম। মানে একটু তিনটে ঝাল আছে, ঝাল নেই হাফ। তো তুই খেতে পেরেছিস? মানে একটুখানি শিশির শিশির করছে না ঝালটা। তো যাই হোক, চলো এখন বাড়ি যাই, গিয়ে পড়তে বসানো। মানে আজকে কালকে অবশ্য কম্পিউটার টেস্ট আছে, আর একটু অঙ্ক করাবো, ব্যাস। কালকের জন্য আর কিছু করাবো না। অলরেডি প্রায় 7:45 বাজতে যায়। আমার না এত রাত হয়ে গেলে আর একটু পড়াতে বসতে ইচ্ছে করে না। তো চলো। সো গাইজ, আমাদের ডিনার করা তো হয়ে গেছে। এখন আমরা পড়াশোনা এখনও শেষ হয়নি। ডিনারটা আমরা যেহেতু একটু আগে করি, তাই জন্য আমাদের পড়াশোনাটা হতে একটু দেরি হয়। সো যাই হোক, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম বলবে না। আর আমার ছেলেকেও দেখিয়ে দিচ্ছি একটু। হ্যালো, তো গুড নাইট করে দাও। তো চলো, তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।